সেরা স্বাদে অনেক লোভনীয় বেগুন ভর্তা। তো আজকের এই বেগুন ভর্তাটা আমি কিভাবে তৈরি করলাম সবাই পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখলেই আপনার খাইতে মন চাইবো এমন আচারের মরিচের আচার দিয়ে বানাইছি, এত মজা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখুন, আমি এত মজার একটা বেগুন ভর্তা তৈরি করলাম। এটা হলে আর কিছুই লাগবে না, মাছ মাংস এক হাঁড়ি ভাত একসাথেই শেষ হয়ে যাবে সবাই মিলে খেতে বসলে। তো সবাই একটু বেশি বেশি খেতে চাইবে। তো এই বেগুন ভাজাটা আমি কিভাবে করলাম সবাই দেখতে থাকুন। প্রথমে ফার্স্টে আমি হলুদ মরিচ দিয়ে আমি বেগুনটাকে মেখে রাখব। আর আমি বেগুনটা, যদি আপনাদের কারো বেগুনে যেহেতু অ্যালার্জি আছে, তো এটা চুলকানোটা চলে যাবে। আপনারা বেগুন কেটে ভিজিয়ে রাখবেন অনেকক্ষণ পানিতে, তো দেখবেন কষটা চলে গেলে তখন আর এত বেশি চুলকাবে না। তো এই যে দেখুন, আমি প্রথম বেগুনটা আমি ভেজে ভর্তা করব, তো পোড়াবো না। তো এই যে দেখুন, এক চুলায় আমি বেগুন দিয়ে দিলাম ভাজার জন্য। অন্য চুলায় অন্য রেসিপি না, ওটা এমনি ভাত তৈরি করতেছি। মানে আজকে বেগুন ভর্তা আর মুরগি ভাজা, আর হচ্ছে মানে বারবিকিউ ধরেন মুরগি, ওই যে মেশিনের ভিতরে মুরগি ভাজবো, আর হচ্ছে মাছ সব কারেন্টে করব। কারেন্টে আজকে শেষের চুলায় শুধু বেগুন আর ভাতই, আর কিছু না। তো আর ফোড়নে দিছি মানে কারেন্ট মাইক্রোওভেনে মাছ, টুনা মাছ, ছোট টুনা মাছ, এটা আর কি একটাই। তো আপনাদের দেখাবো, শেয়ার করব, সবাই দেখতে থাকুন। আর মুরগি ভাজতেছি, মুরগি আর হচ্ছে মাছ আর হচ্ছে বেগুন ভর্তা, আজকে 3 আইটেম। তো এই যে দেখুন আমি কিভাবে করি। তো এই বেগুন ভর্তাটা এতই মজা যে আপনারা একবার খেলে আপনার বারবার। তো আমি এটা আচারের মানে মরিচের আচার দিয়ে বানাবো। এই ভর্তাটা অনেকই মজা, মানে যারা এইভাবে খান নাই আমার মতন, একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন, এই যে এটা মুরগি ভাজতেছে, তো আমরা এটার ভিতরে বেশি মুরগি ভেজে খাই বেশিরভাগ সময়ই। তো এই যে দেখুন, তারপরে আমি মাছটা দেখাইতেছি। এই যে দেখুন, দুই দিছি, এয়ার কুলারে দিছি মুরগি, আর ফোড়নে এটা হচ্ছে মাইক্রোওভেনে দিয়েছি এটা টুনা, এটা হচ্ছে মাছ বারবিকিউ করতেছি। তো হয়ে গেছে অর্ধেক, আর আরেকটু রাখতে হবে মেশিনের ভিতরে। এখানে মরিচ মানে মাছটারে ফাড়া দিয়ে 2 ফালা করে, মানে একবারে মানে 2 টুকরো করে নিয়ে, মানে শুধু মাঝখানে ফেরা দিয়ে তারপরে মশলা দিয়ে দিছি উপরে, আদা রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব দিয়ে তারপরে ওভেনের ভিতরে দিয়ে দিছি। তো এই যে দেখুন, এটা হইতেছে একটু লাল, আর একটু হইলেই নামিয়ে ফেলবো। তো এটা আমরা এভাবেই খাই, এটা গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখেন না। সবার কাছে অনুরোধ থাকবে সবাই লাইক দেবেন, ভিডিওটিতে লাইক দিয়ে দেখবেন। তো এই বেগুন ভাজাটা আমি অল্প তেল দিছি, বেগুনও তো এমনি তেল খাই বেশি, তো তেল খাওয়া তো ভালো না। তারপর আমি এই বেগুনটাকে নিচে মানে টিস্যু রেখে তারপরে এই বেগুনগুলো তুলবো। তার টিস্যুতে সব, যদি আপনারাও তেল খেতে চান তাহলে এইভাবে রাখতে পারেন। আর আমি যেহেতু তেল খাই না, তো তেল খাবো না, তো সেই জন্য বেগুন ভাজার একটা টিস্যু পেপারে অনেকগুলো টিস্যু পেপার নিচে রেখে বেগুনগুলো রেখে দেবো। তখন ওই টিস্যুতে চুষে নেবে তেলগুলো, তখন আমি বেগুনটা ভর্তা করব। তো ওখানে পেঁয়াজ ভেজে নিলাম, এই যে দেখুন, আর এখানে ধনিয়া পাতা, আর ওই যে ওখানে মরিচের আচার নিয়েছি, শুকনো মরিচের আচার, ওইটাই আর কি, অতটা ঝাল না, তো মোটামুটি ঝাল আর কি। তো এই যে দেখুন, এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, আর ভাজা, আর এই যে মরিচ, এটা হচ্ছে আচারের মরিচ। তো আমি শুকনো মরিচ ভেজে নিয়ে নিই। তো আমরা 1 বোতল আচার কিনে নিয়েছি শুকনো মরিচের, ওঠা দিয়ে ভর্তা সর্তা খাই বা এমনিও খাই খিচুড়ি দিয়ে। তো এইভাবেই। তো এখন আমি ভর্তাটা তৈরি করে নিতেছি। দেখুন এতটাই মজা, এভাবে যারা খান নাই একবার অন্যরকমভাবে বেগুন ভর্তাটা তৈরি করলাম। তো আমার মতন যারা খেয়েছেন তারা তো মজা বুঝছেন। এই যে দেখুন, আমি বেগুনটা আমি অনেকক্ষণ টিস্যুর মধ্যে রেখে দিয়েছিলাম, তখন তেলটা চলে গেছে পুরেই। তারপরে এখন ভর্তা করব।
যেহেতু বেগুন তেলে ভাজা সেজন্য এখানে আর কোনো তেলই দিব না আমি। এর জন্য তো যদি করতাম, চুলায় পড়তাম, তাহলে সরষের তেল বা অন্য কোনো তেল দিতাম। সেজন্য এখানে আর কোনো তেল দেওয়া লাগবে না। তো এই ভর্তাটা খেতে এত মজা, এতটাই মজা, যদি গরম ভাত দিয়ে বা খিচুড়ি দিয়ে, বউ খোদা দিয়ে, মানে সব বউ ভাত দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যাবো। আমার কাছে গরম ভাত দিয়ে বেশি ভালো লাগে, তো ওইটা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। এই যে দেখুন আমার ভর্তার হয়ে গেল, আর এটা করতে অতটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি ভর্তাটা তুলে নিলাম একটা ছোট বাটিতে। এখন এটা থেকে নিয়ে খাবো আমি। তো এই যে দেখুন ভর্তা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো এখানে যে একটা মুরগির রান নিছি, আর তো এই ঠান্ডা লেগেছে। তো এই যে দেখুন 1 চামচ ঘি নিয়ে নিলাম, ঘি দিয়ে গরম ভাত, আর হচ্ছে একটা মুরগির রান নিয়েছি, আর হয়েছে ভর্তা নিব এখন। এত মজা করে খাই না, এই খাবারটা অনেক মজা লাগে। তো এই যে দেখুন ভর্তা নিয়ে নিলাম, গরম ভাতের সাথে 1 চামচ ঘি, বেগুন ভর্তা আর মুরগি ভাজা বা মাছ ভাজা হইলে কোনো কথাই নেই, আর কিছুই লাগে না। তো এই যে দেখুন এটা আমি অনেক মজা করে খাইতেছি, সাথে সাথে ভর্তা বানাই সাথে সাথে খাইতেছি, তো খুবই মজা। ভর্তা সর্তা দেখলে আর লোভ মানে না, মানে তাড়াতাড়ি খাইতে মন চায় তখনই। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন, আর যারা যারা আমার কমেন্ট করেন সুন্দর সুন্দর, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।